বিভিন্ন সময় কয়লা খনিতে কাজ করা শ্রমিকদের মৃত্যুর ঘটনার শোক সভায় যোগ দিতে দিনাজপুর গিয়েছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। সভা শেষে ট্রেনে করে ফিরছিলেন ঢাকায়। খিলগাঁওয়ে সেই ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙ্গুল হারালেন এই অর্থনীতিবিদ। রোববার সকালে একতা এক্সপ্রেস নামে ট্রেনটি খিলগাঁও রেলগেট পৌঁছালে কিছুটা গতি কমিয়ে দেয় চালক। ঠিক তখনই ট্রেন থেকে নামছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই শিক্ষক। তবে ভারসাম্য হারিয়ে ফেললে ওই ট্রেনের চাকার নিচে পা চলে যায় তার। কাটা পড়ে বাম পায়ের 5টি আঙ্গুল, আঘাত লাগে ডান পায়েও। উনি ডান পা আগে দিয়েছেন, যাওয়ার ফলে পড়ে গেছেন। তো তখন আর আপনার হলো যে বাম পাটা ট্রেনের সাথে লাগছে, সম্ভবত চাকার সাথে লেগে। উনি নামতে নামার পরে এক পর্যায়ে ট্রেন যখন টান দেয় উনি বেসামাল অবস্থায় পাটা ভিতরে চলে যায়। সবাই ডিপার্টমেন্টগুলো যুক্ত হয়েছেন এবং চিকিৎসকরা বলছেন যে তার পায়ে যে আঙ্গুলগুলোতে যে বড় ধরনের আঘাত আছে সেটা যথাসম্ভব যে ধরনের চিকিৎসা দরকার সেটা তারা করবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিচ্ছিন্ন হওয়া আঙ্গুল আবারও জোড়া লাগানোর সম্ভাবনা দেখছেন না চিকিৎসকরা। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পেশেন্ট যখন স্টেবল থাকবে, এখন করার পরে কেবিনে নেওয়া যাওয়া হবে। তারপরে আমরা ডেফিনেটিভ যদি রিকনস্ট্রাকটিভ সার্জারি লাগে, প্লাস্টিক সার্জারি লাগে, ওই যে হাড়টা বেরিয়ে আছে সেটাকে ঢাকার জন্য বা চামড়া লাগাতে হয় কিনা বা ফ্ল্যাপ দিতে হয় কিনা সেটা আমরা তখন করে দেব। অধ্যাপক আনু মোহাম্মদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স, প্লাস্টিক সার্জারি, ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।